আসসালামু আলাইকুম। আমরা এর আগে আর রাহিকুল মাকতুম গ্রন্থটির যে তৎকালীন আরবের ধর্মীয় অবস্থা সে সম্পর্কে পাঠ শুরু করেছিলাম। তো যেখানে শেষ হয়েছে সেখান থেকে আজকে আমি নতুন করে পাঠ শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেবতাদের জন্য বিভিন্ন প্রকারের মানত উৎসর্গ করা হতো তৎকালীন সময়ে। উৎসর্গীকৃত জীব জানোয়ারগুলোকে দেবতার বেদিমূলে তার নাম নিয়ে জবাহ করা হতো। ঘটনাক্রমে অন্য কোথাও জবাহ করা হলেও দেবতার নাম নিয়েই তা জবাহ করা হতো এবং উৎসর্গীকৃত পশু জবাহ করা প্রসঙ্গে দুটি রীতির কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। প্রথম যে আয়াতটি সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা জুবিহা আলান নুসুব, অর্থাৎ আর যা কোনো আস্তানায় বা বেদিতে জবাহ করা হয়। অন্যটা বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه, অর্থাৎ যাতে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়নি তা তোমরা মোটেই খাবে না। দেবতা পূজকগণ পূজার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে খাদ্য ও পানীয় দ্রব্যের কিছু অংশ, উৎপাদিত শস্যাদি ও পালিত পশুগুলোর কিছু অংশ দেবতার জন্য নির্দিষ্ট করে রাখত। এক্ষেত্রে আরো একটি আকর্ষণীয় ও প্রাণিধানযোগ্য ব্যাপার ছিল, উৎপাদিত শস্যাদি এবং পালিত পশুগুলোর কিছু অংশ আল্লাহ তাআলার নামেও তারা নির্দিষ্ট করে রাখত। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এমনটি দেখা যেত যে আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট করে রাখা দ্রব্যাদি দেবতার জন্য রেখে দেওয়া দ্রব্যাদির সঙ্গে মিশিয়ে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করে দেওয়া হতো। কিন্তু দেবতার জন্য নির্দিষ্ট করে রাখা দ্রব্যাদির সঙ্গে মিশিয়ে তা আল্লাহর জন্য কখনোই উৎসর্গ করা হতো না। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وَجَعَلُوا لِلَّهِ مِمَّا زَرَعَ مِنَ الْحَرْثِ وَالْأَنْعَامِ نَصِيبًا فَقَالُوا هَذَا لِلَّهِ بِزَعْمِهِمْ وَهَذَا لِشُرَكَائِنَا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون, অর্থাৎ আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন তা থেকে তারা আল্লাহ তাআলার জন্য একটা অংশ নির্দিষ্ট করে, আর তারা তাদের ধারণা মতে বলে এই অংশ আল্লাহ তাআলার জন্য আর এই অংশ আমাদের দেবদেবীর জন্য। যে অংশ তাদের দেবদেবীর জন্য তা আল্লাহ তাআলার নিকট পৌঁছে না, কিন্তু যে অংশ আল্লাহ তাআলার তা তাদের দেবদেবীর নিকট পৌঁছে। কতই না নিকৃষ্ট এই লোকদের ফয়সালা। দেবতার নৈকট্য লাভের আরো একটি রীতি ছিল যে মুশরিকরা শস্যাদি ও চতুষ্পদ জন্তুর মধ্যে বিভিন্ন প্রকৃতির মানত করত। আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম وقالوا هذه أنعام وحرث حجر لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام حرمت جهورها وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه سيجزيهم بما كانوا يفترون, অর্থাৎ তাদের ধারণা অনুসারে বলে এই গবাদি পশু ও ফসল সুরক্ষিত, আমরা যার জন্য ইচ্ছে করব সে ছাড়া কেউ এগুলো খেতে পারবে না, এসব তাদের কল্পিত। কিছু গবাদি পশুর পিঠে ছড়া নিষিদ্ধ করা হয়েছে, কিছু গবাদি পশু জবাহ করার সময় তারা আল্লাহ তাআলার নাম নেয় না। যেসব চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে বাহিরা, সাইবা, ওয়াসিলা এবং
হামি নামে পশু ছিল। সাইদ ইবনে মুসাইব রহমতুল্লাহ বলেন, বাহিরানা হলো এমন এক উটনী যার স্তনকে দেবতার নামে উৎসর্গ করা হয়েছে। সুতরাং কোনো মানুষ তার থেকে দুধ দহন করত না। সাইবাহ এমন এক উষ্ট্রি যা দেবদেবীর নামে ছেড়ে দিত, ফলে কেউ তাতে আরোহণ করত না। ওয়াসিলা বলা হতো এমন এক উষ্ট্রিকে যার গর্ভ থেকে প্রথম মাদি উট জন্ম নেয়, অতঃপর দ্বিতীয়বারও মাদি উট জন্ম নেয়, মাঝখানে নর উট না জন্মে এরকম পরপর মাদি উট জন্ম নিলে তারা সে উটকে দেবতার নামে ছেড়ে দিত। হামি বলা হয় এমন নর উটকে যার বীজ দ্বারা 10টি উষ্ট্রির গর্ভধারণ হয়েছে। সংখ্যা পূর্ণ হলে ওই উটকে দেবদেবীর নামে ছেড়ে দিত। ওই উটের উপর কেউ আরোহণ করতো না। ইবনে ইসহাক বলেন যে বাহরিয়া সাইবা সাহিবারই মাদি সন্তানকে বলা হয় এবং সেই উটকে সাইবাহ বলা হয় যার গর্ভ থেকে 10 বার মাদি উট ভূমিষ্ঠ হয়েছে। এর মধ্যে কোনো নর সন্তান ভূমিষ্ঠ হয়নি। এমন অবস্থা বা প্রকৃতির উটকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হতো। এর পৃষ্ঠদেশে কেহ আরোহণ করত না, এর লোম কর্তন করত না এবং মেহমান ব্যতীত অন্য কেহই তার দুগ্ধ পান করত না। তারপর সেই উট যখন মাদি সন্তান প্রসব করত তখন তার কান ছিঁড়ে দেওয়া হতো এবং তাকেও তার মায়ের সঙ্গে মুক্তভাবে চলাফেরার জন্য ছেড়ে দেওয়া হতো। এর পৃষ্ঠদেশে কেউই সাওয়ার হতো না, তার লোম কাটা হতো না এবং মেহমান ব্যতীত অন্য কেউই তার দুগ্ধ পান করতো না। একে বলা হতো বাহিরা এবং তার মাকে বলা হতো সাইবা। ওয়াসিলা বলা হতো সেই বকরিকে যে বকরি একাধিক ক্রমে 2টি করে 5 দফায় 10টি মাদি সন্তান প্রসব করে এবং এর মধ্যে কোনো নর সন্তান প্রসব করে না। সেই বকরিকে এই কারণে ওয়াসিলা বলা হতো যে সে তার সবগুলো মাদি সন্তানকে একে একে অন্যের সঙ্গে জড়িয়ে দিয়েছে। তারপর সেই বকরি যে বাচ্চা প্রসব করবে তাকে শুধু তার পুরুষ লোকেরাই খেতে পারবে, নারীরা খেতে পারবে না। তবে যদি তা কোনো মৃত বাচ্চা প্রসব করে তবে পুরুষ এবং নারী সবাই তা খেতে পারবে। সেই উটকে হামি বলা হয় যার প্রজননের মাধ্যমে পরপর একাধিক ক্রমে 10টি মাদি সন্তান জন্ম লাভ করেছে এবং এসবের মধ্যে কোনো পুত্র সন্তান জন্ম লাভ করেনি। এই জাতীয় উষ্টের পৃষ্ঠদেশ সংরক্ষিত থাকত তথা এর পৃষ্ঠদেশে আরোহণ নিষিদ্ধ ছিল। এর লোমও কর্তন করা হতো না। শুধুমাত্র প্রজননের উদ্দেশ্যে উটের পালনের মধ্যে একে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হতো, অন্য কোনো কাজে একে ব্যবহার করা হতো না। জাহিলিয়াত আমলের দেবতা পূজার সেই সমস্ত রীতি পদ্ধতির প্রতিবাদ করে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وما جعل الله من بعيرة ولا سائبة ولا واصلة ولا هام ولكن الذين كفروا يفترون على الله الكاذب وأكثرهم لا يعقلون। অর্থাৎ আল্লাহ না নির্দিষ্ট করেছেন বাহিরা, না সাইবা, না ওয়াসিলা, না হাম, বরং যারা কুফরি করেছে তারা সবাই আল্লাহ তাআলার নামে মিথ্যা আরোপ করে তা আবিষ্কার করেছে। তাদের অধিকাংশই নির্বোধ। আল্লাহ তাআলা স্পষ্ট করে এখানে তাদের সম্পর্কে বলেন, ও আকসারুহুম লা ইয়াকিলুন, তারা অধিকাংশই নির্বোধ, অথচ তারা তা বোঝে না। তারা আরো বলে, وَقَالُوا مَا فِي بُطُونِ هَٰذِهِ إِلَّا أَنْعَامٌ خَالِصَاتٌ لِلذُّكُورِنَا وَمُحَرَّمٌ عَلَىٰ أَزْوَاجِنَا وَإِن يَكُن مَّيْتَةً فَهُمْ فِيهَا شُرَكَاءُ سيجزيهم وصفهم إنه حكيم عليم। এসব গবাদি পশুর গর্ভে যা আছে তা খাস করে আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট আর আমাদের স্ত্রীলোকদের জন্য নিষিদ্ধ, কিন্তু তা অর্থাৎ গর্ভস্থিত বাচ্চা যদি মৃত হয় তবে সবারই তাতে অংশ আছে। তাদের এই মিথ্যা রচনার প্রতিফলন অচিরেই তিনি তাদেরকে দেবেন। তিনি বড়ই হিকমতওয়ালা এবং সর্বজ্ঞ। যেভাবে উল্লেখিত পশুগুলোর বর্ণনা দেওয়া হয়েছে, যেমন বাহিরা, সাইবা ইত্যাদি, এবং এছাড়া আরো বর্ণনা করা হয়েছে, তা ইবনে ইসহাকের উল্লেখিত ব্যাখ্যার কিছু
বিপরীত এবং কিছুটা অন্য ধরনের বলে মনে হয়। সাইদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ কর্তৃক বর্ণিত হয়েছে যে এই পশুগুলো মুশরিকদের তাগুত দেবতা সমূহের জন্য সীমাবদ্ধ ছিল। বুখারী ও মুসলিমে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার ইবনে লুহাইকে জাহান্নামের মধ্যে তার নাড়ি ভুঁড়ি টানতে দেখেছি। আমি আবারও বলি, পড়ছি জায়গাটি, বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমর ইবনে লুহাইকে জাহান্নামের মধ্যে তার নাড়ি ভুঁড়ি টানতে দেখেছি। কেননা আমর ইবনে লুহাই ছিলেন প্রথম ব্যক্তি যিনি ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের পরিবর্তন আনয়ন ও দেবতার নামে চতুষ্পদ জন্তু উৎসর্গ করার ব্যবস্থা করেছিলেন। আরববাসীগণ দেবতাকে কেন্দ্র করে এত সব কিছু করত যে বিশ্বাস আল্লাহ তাআলার নৈকট্য লাভে এরা তাদেরকে সাহায্য করবে। যেমনটি কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, অর্থাৎ আমরা তাদের ইবাদত একমাত্র এই উদ্দেশ্যেই করি যে তারা আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্যে পৌঁছে দেবে। আরো বলা হয়েছে, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ, আর তারা আল্লাহকে ছেড়ে ইবাদত করে এমন কিছুরই যা না পারে তাদের কোনো ক্ষতি করতে আর না পারে তাদের কোনো উপকার করতে। আর তারা বলে ওগুলো আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশকারী। আরবের মুশরিকরা আজলাম সম্পর্কে ফলাফল নির্ণয়ের জন্য তীর ব্যবহার করত। আজলাম হচ্ছে জালামুনের বহুবচন এবং জালাম ওই তীরকে বলা হয় যার উপর পালক লাগানো হতো না। ভবিষ্যৎ সম্পর্কে ফলাফল নির্ণয়ের উদ্দেশ্যে ব্যবহৃত তীরগুলো ছিল 3 প্রকার। এই 3 প্রকার তীর সম্পর্কে আমরা পরবর্তীতে পাঠ শুরু করব। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।